নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ ভাইয়ের বিয়ে আর শুরু হয়ে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান। এখন আমরা সকালবেলাতে প্রত্যেকেই সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি ভাইয়ের বিয়ে উপলক্ষে। তো এখন আমরা সকলে এই স্ত্রীরা যাচ্ছি আখ হারিয়ে আনতে। এটা আমাদের এখানে নিয়ম। প্রত্যেক বাঙালি বিয়েতেই কিন্তু কিছু না কিছু নিয়ম রয়েছে। তো আমাদের এখানেও এই রকম নিয়ম যে পাড়ার কারোর বাড়িতে এই আখ হাঁড়ি থাকে, আর এই বিয়ের দিনের সকালবেলাতে তাদের বাড়িতে আখ হাঁড়ি নিয়ে আসতে গেলে কিছু সিধে কিছু মিষ্টান্ন দ্রব্য দিয়ে তারপরে তাদের বাড়ি থেকে আখ হাঁড়ি নিয়ে যেতে হয়। এটা আমাদের এখানকার আঞ্চলিক রীতি। তো আপনাদের এরকম কোথায় কোথায় রীতি আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রত্যেকে স্ত্রীরা সকলে একটা একটা করে এই আখ হাঁড়িগুলো নিয়েছি, এবার যাচ্ছি। তারপরে বিয়ের সমস্ত আয়োজন শুরু হবে। আর বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরা হবে না, স্টিল ফটো হবে না তা নয়। আমাদেরকে খুব সুন্দরভাবে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে এইভাবে তোমরা আখ হাঁড়ি নিয়ে সারিবদ্ধভাবে এসো। তো আমরাও কিন্তু সুন্দরভাবে ভাইয়ের বিয়ে, যেহেতু মন ভীষণ ভালো আর সকলেই প্রত্যেকেই কিন্তু আমরা বেশ আনন্দে মেতে উঠেছিলাম। তো নাচতে নাচতে বলতে পারেন যে একরকম এই আখ হাঁড়ি নিয়ে আমরা ঘর ঢুকছিলাম। ইতিমধ্যেই কিন্তু প্রচুর আত্মীয় স্বজনে আমাদের বিয়ে বাড়ি একদম জমজমাট বলতে পারেন। আনন্দ, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, হইচইয়ের কোনো শেষ নেই। তার মধ্যেই ক্যামেরাম্যান দাদারা সুন্দরভাবে বেশ আমাদের সকলের গুছিয়ে ফটো তুলছিল। তার সাথে সাথে আমিও একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই স্মৃতিগুলো আরও সুন্দরভাবে এই সোশ্যাল মিডিয়ার জমা করার জন্য। তো যাই হোক, আমরা তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের শেষ হলো। তো তারপরেই কিন্তু আমরা এদিকে লোনে চলে এসেছি। এখানে এসে কিন্তু প্রত্যেকে আমরা এখানে বেশ নিজেদের মতো করে আনন্দ করছিলাম। বেশ একটা আনন্দের মুডেই ছিলাম, যেহেতু ভাইয়ের বিয়ে বহুদিন পর। তো বেশ ফ্রি মাইন্ডেই ছিলাম প্রত্যেকে। আর ভাইও আমাদের ভীষণ বাধ্য ছেলে। আমরা যেমনটি বলছিলাম ভাইটি আমাদের সেরকমভাবেই কিন্তু আমাদের সাথে এন্টারটেন করছিল। ভীষণ অত্যাচার করেছিলাম ভাইকে আমরা প্রত্যেকে মিলে। তার সাথে ক্যামেরাম্যান দাদাদের তো ছিলই, এটা এভাবে করো, ওটা এভাবে করো। আর এই যে আমাদের মাম্মা কাকায়ের বিয়েতে, সেও ভীষণভাবে আনন্দ করছে। যুগের পরিবর্তনটা অনেকটাই সময়ের ব্যবধানে। দেখুন, আমরাও আমাদের সময়েও বিয়ে হয়েছে, তো আমাদের সময়ে তো 2008 সালে ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা সব কিছুই ছিল। কিন্তু এখনকার যে ভিডিওগ্রাফি আর তখনকার বেশ অনেকটাই পার্থক্য ছিল। এখন নিত্য নতুন যুগের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া লেগেছে। তো এখানে তার বৌদি, তার দিদিরা প্রত্যেকে ভাইকে নিয়ে বেশ মজা করছিল। আর গায়ে হলুদ উপলক্ষে আমরা বাড়ির প্রত্যেকেই কিন্তু এরকম হলুদ ড্রেস পরেছিলাম। হলুদ শাড়ি, লাল পাড় হলুদ শাড়ি মেয়েরা, আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। আমার বাবাও কিন্তু বাদ পড়েনি। আর আমার বাবাও কিন্তু বেশ খুশ মেজাজে রয়েছে বিকুর বিয়েতে। পাড়ার আত্মীয় স্বজন প্রত্যেকেই কিন্তু উপস্থিত হয়েছে ভাইয়ের এই বিয়েতে। আর প্রত্যেকেই দেখতে পাচ্ছেন বিয়েতে নাচ মানে অসাধারণ। সেই প্রথম দিন থেকে মানে খোলায় খই থেকে শুরু হয়েছে আমাদের এই নাচ। তো মানে ভীষণভাবে আমরা সকলে মিলে আনন্দ করছিলাম ভাইকে ঘিরে। নিজেদের বিয়ের বাড়িতে কিন্তু বেশি আনন্দ হয় আত্মীয় স্বজনের বিয়েতেই। তো বাড়ির বিয়ের আনন্দ সত্যি অন্যরকম।
তো আমরা মেয়েরা যেমন ওখানে নাচানাচি করছিলাম, এইদিকে আমার বাবাও কিন্তু বেয়ার সাথে বেশ নাচানাচি শুরু করে দিয়েছে। আর এটা হলো আমাদের একটা গ্রুপ ফটো, স্মৃতির খাতায় তুলে রাখার জন্য। তো প্রত্যেকের সাথে এবার একটু করে ফটো ভিডিও তুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বেশ সুন্দরভাবে সেজেছে। তার সাথে আমার ঠাকুমা, তার প্রিয় নাচ জামাইয়ের সাথে বড় নাচ জামাই। আর এখানে এবার যে ডালা ধরার প্রস্তুতি বিয়ের, সেটা বসে গেছে। ডালা ধরেছে বোন দেওরের বিয়েতে, দেওরের বিয়ে বলে কথা। তো এখানে আমার মাম্মা, বড় মা, মাসিমা প্রত্যেকেই হলুদ শাড়িতে বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। বিয়ে বাড়িটা না বেশ সুন্দর লাগছিল। গায়ে হলুদের অনুষ্ঠান বেশ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তারপর নাচানাচি পর্ব শেষ হতেই বেরিয়ে গেল গায়ে হলুদের তত্ত্ব নিয়ে প্রত্যেকে। তো যেহেতু বিয়ের বাড়ি মানে কনে পক্ষের বাড়ি অনেকটাই দূর, তো বেশ তাড়াতাড়ি বেরোতে হলো প্রত্যেককে। কারণ বরের গায়ের হলুদ এখান থেকে যাওয়ার পরেই, কনের গায়ে ছোঁয়ানোর পরে কিন্তু সে স্নান টান করতে পারবে। তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর আমরা এখানে কিন্তু খুব তাড়াতাড়ি করে মানে খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম সাজতে। এখানে যে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, তো প্রত্যেকে এক একটা ঘরে আমরা সাজতে বসে পড়েছিলাম। মেয়েদের ব্যাপার বুঝতেই পারছেন। তারপরে ভাইয়ের বিয়ে যাচ্ছি আজ রাতে বরযাত্রী, তা তো একটা স্পেশাল একটা অনুভূতি বা স্পেশাল প্রস্তুতি তো থাকতেই হয়, তাই না? তো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি এই পৈঠানি শাড়িটা নিয়েছিলাম। আর এই যে হাতের যে চাদরটা দেখছেন, হালকা হালকা ঠান্ডা ছিল সেই সময়ে, তো এই চাদরটা আমার হাতে বোনা। তো ভাইয়ের বিয়ে উপলক্ষে কিন্তু চাদরটা আজ প্রথমবার মতো গায়ে দিলাম। আর এই হচ্ছে আমার বরযাত্রীর লুক। তো যে মেকআপ আর্টিস্ট, তাকে আমি বলিয়েছিলাম খুব হালকা করে মেকআপ করতে, তবু কি জানি মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তো ঠিকই আছে, বিয়ে বাড়ি বলে কথা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ততক্ষণে দেখছি বরযাত্রীর যে গাড়ি সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর গাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। যদিও বাড়ির গাড়ি আছে, কিন্তু সেটা কালো হওয়ার কারণে আমাদের বিয়ের যে বর সেই কালো গাড়িতে যায় না, একটা নিয়মের মধ্যে রয়েছে। তো আলাদা করে একটা গাড়ি আনা হয়েছে, সেই গাড়িতেই ভাইয়ের বিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা প্রত্যেকে কিন্তু ওই যে ছোটো বোন, আমি, আমার হাজবেন্ড ব্লেজার পরে, আমার মাকেও বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকে যাচ্ছি কিন্তু আজকে বরযাত্রী, সবাই রেডি। তো প্রধান যে নায়ক, তো সেই ভাই আজকে বিয়ে করবার জন্য রেডি। দেখতে পাচ্ছেন আমার মাম্মাও রেডি হয়ে গেছে, মেজো বোন, প্রত্যেকে বাড়ির সকলে কিন্তু বরযাত্রী যাওয়ার জন্য রেডি। আর এই হচ্ছে সেই টুপি, কারণ সোলার টুপি সকলে বলে ভীষণ ভারী। তো আজ সেই সোলার টুপি পরে সেই অনুভূতি ভাইয়ের হতে চলেছে। তো আমরা এদিকে প্রত্যেকে রেডি হয়েছি, এদিকে চলছে ফটোশ্যুট। বরযাত্রী যাবো বলে কথা। ভগবানের নাম নিয়ে বেরিয়ে গেল ভাইয়ের বিয়ের গাড়ি। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর বলতে তো ভুলে গেছি যে বরযাত্রী কোথায় যাচ্ছি। বরযাত্রী যাচ্ছি হলো বোলপুর থেকে ঘুষকরার কিছু আগে বারগ্রাম বলে একটি গ্রাম। তো আমরা পৌঁছে গেছি গ্রামের বাইরে। আর ওরা করেছিল বাজি, এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাজি ফুটছে। এই বাজি দিয়ে বরযাত্রী এবং বরকে কিন্তু তারা সকলের স্বাগত জানালো। আর প্রত্যেকেই কিন্তু এখানে আমাদেরকে রিসেপশনের জন্য তারা প্রত্যেকে এসেছিল। তো বরযাত্রীদের হাতেও কিন্তু দু একটা করে ধরিয়ে দিয়েছে যে আমার কুমার ভাই, সে খুব আনন্দপ্রিয় ছেলে। তো আমরা প্রত্যেকেই বিয়ে বাড়িতে আনন্দ করছি। আর মাঝে মাঝে ক্যামেরা কিন্তু সকলের দিকেই ঘুরে যাচ্ছে। তো এই হচ্ছে বিয়ের বাসর, এই হচ্ছে আমাদের হবু বউ, বউয়ের বাড়ি। তো ভাইকে ওরা প্রত্যেকে বেশ কোলে করে, মানে আমাদের এখানকার রীতি যে কোলে করে বাড়ির বড় জামাই বা এরকম জামাই স্থানীয় কেউ নিয়ে যায়। তো এই হচ্ছে বিয়ে বাড়ি, সুন্দরভাবে বেশ সাজিয়েছিল বিয়ে বাড়িটা। আর অন্য একটা অনুভূতি, বরযাত্রী বহু কাল পর কিন্তু আমরা এরকম বরযাত্রী এলাম, প্রায় হাতে গোনাই বলতে পারেন। তো তার মধ্যে বহু বছর পরে একটা বরযাত্রী। তো আমরা এখানে স্টলে প্রথমে খেয়ে নিলাম টিফিন খাওয়ার পর। আর এই হচ্ছে আমাদের হবু বউ প্রিয়াঙ্কা।
ভারী মিষ্টি মেয়ে, সুন্দরভাবে তাকে সাজানো হয়েছিল। তো মেকআপ আর্টিস্ট পুষ্পা কোনার বোলপুর থেকে মেকআপ আর্টিস্ট বুক করা হয়েছিল। তো আমরা ওখানে ফটোশ্যুট করলাম, দেখলাম, গল্প করলাম, প্রথম পরিচয় হলো। যদিও ফোনে ওর সাথে বহুবারই কথা হয়েছে, তো প্রথমবার দেখলাম আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে, একদম নায়িকার মতো। তো এখানে আশীর্বাদ পর্ব চলছে। তো প্রথমেই বাবা পলা পাতা দিয়ে বউকে আশীর্বাদ করলো, তারপর জেঠু এখানে চোখার দিয়ে বউকে আশীর্বাদ করলো, তারপর দিদি এবং জামাইবাবু 12 মাসের যে হার সেটা দিয়ে নতুন বউকে এখানে আশীর্বাদ করলো। তো এখানে বড় মা শাঁখা বাঁধানো দিয়ে, মানে এদের শাঁখা পরা বারণ আমার বোনের শ্বশুরবাড়িতে, তো প্লাস্টিকের উপরে যেটা সোনা হয় সেটাই ওরা একমাত্র পরতে পারে, তো সেটা দিয়ে বড় মা ওকে আশীর্বাদ করে নিল। আর এদিকে বড় যা ছোট যাকে আশীর্বাদ করছে, আর আশীর্বাদ স্বরূপ দিল একটা ছাতা আংটি, বড় যা বলে কথা। তো কিছুটা আশীর্বাদ যেগুলো গলায় পরার মতো বা হাতের, সেগুলো কিন্তু প্রত্যেকেই যারা দিচ্ছে নতুন বউকে মুখ দেখছে তারা এখানেই, যেমন ছোট বোন, মেজ বোন, প্রত্যেকে এখানেই আশীর্বাদটা সেরে নিল। আর এদিকে দেখছি বিয়ে বাড়ির যত বাচ্চা ছেলে মেয়েরা ছিল, মানে নতুন বর আসার আনন্দে শালা শালিকারা প্রত্যেকে কিন্তু বেশ নাচানাচি করছে, তার সাথে আমাদেরকেও নাচার জন্য বলছিল। তো যাই হোক, এদিকে বসে পড়েছে বিয়ে। ততক্ষণে বেশ রাত্রি হওয়ার কারণে আমাদের ডাক পড়ল খাবার জন্য। আর প্যান্ডেলটি কিন্তু অসাধারণ করেছিল, বেশ সুন্দর লাগছিল। তো আমরা বসে পড়েছিলাম রাতের খাবার খাওয়ার জন্য। আর বরযাত্রী এসে খাবারটার একটা অন্যরকম একটা অনুভূতি খাওয়ার, তো খাওয়ার ইচ্ছা একদমই ছিল না, তবুও কিন্তু খেতে হলো কষ্ট করেই। আসার পর থেকে এত খাওয়া দাওয়া হয়েছে, তো খাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু রাত হচ্ছিল সেহেতু জোর করেই বসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মেনু কার্ড চলে এসেছে। তো চলুন দেখি ঝটপট করে কি মেনু ছিল। যদিও মেনু আমাদের সবটাই জানা, তো তাহলেও বেশ ইন্টারেস্টের সাথে কিন্তু আমরা দেখছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু রয়েছে। আর তারপরে তো সমস্ত কটা আইটেমে কিন্তু অসাধারণ ছিল। তার মধ্যে কাজু কাতলাটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছিল। তো পনির ফার্সিনটা দিয়ে প্রথমেই শুরু করলাম। তারপরে সমস্ত কটা মেনু কিন্তু স্কিপ্ট করে গেছিলাম, খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো তার মধ্যে যেগুলো নিলাম, আমার পছন্দের ফ্রাইড রাইস, আর তার সাথে যে আলুর দমটা বানিয়েছিল রাধা বল্লভীর সাথে। তো ওই যে বললাম এত খাওয়া দাওয়ার পর পেট ভরে গেছিলো প্রায়, তো আলুর দমটা একটু নিলাম, তো জাস্ট ফাটাফাটি ছিল। মানে সত্যি একটা অন্যরকম স্বাদ ছিল, এখানকার ক্যাটারিংয়ে সত্যিই খুব ভালো। তারপরে এসেছিলো মাটন, অল্প করে নিয়েছিলাম। তো সাদা ভাতগুলো একদমই খেতে পারলাম না, এত পেট ভরে এসেছিলো, এত হেভি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো খুব অল্প করে খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম, আর দারুণ খেলাম, খুব ভালো লাগলো খেতে। রান্না বান্নাও কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। মাটন খাওয়ার পরই কিন্তু জাস্ট একটা পাঁপড় নিয়েছিলাম, কোনো ধরনের মিষ্টি কিচ্ছু নেই, যেহেতু আমরা বরযাত্রী এসেছিলাম। তো এখানে প্রত্যেকে কিন্তু ভীষণ রিসেপশন করছিল, আমাদের খাওয়ার জন্য খুব বলছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটা আইসক্রিম নিয়ে পান নিয়ে চলে এলাম। আর এদিকে ভাইয়ের বিয়ে বসে পড়েছিল, সবাই খুব আনন্দের সাথে বিয়ে দেখছিল, তার সাথে হাসি ঠাট্টা। ভাই এখানে বিয়ে করছিল, আর যারা ভাইয়ের সাথে মজা করছিল তারা প্রত্যেকেই কিন্তু কেউ না কেউ জামাইবাবু বা দাদা স্থানীয়। তো প্রত্যেকেই তার সত্ত্বেও বেশ আনন্দ করছিল, খুব মজা করে আমাদের বিয়ে বাড়িটা বা আজকের বরযাত্রীটা সত্যি আমাদের জীবনের একটা স্মরণীয় পার্ট হয়ে থাকলো। ভিডিওর মাধ্যমে ভাইয়ের বিয়ের আজ গায়ে হলুদ থেকে বিয়ে সবটা আপনার সাথে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নবদম্পতিকে সকলে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।